রাত বাজে 10টা 42। হঠাৎ দেখি ননদিনীর রুমের দরজা আটকানো। তাই আমি আমার ছেলে চুপি চুপি তার রুমের দিক এগিয়ে যাচ্ছিলাম। তো দরজার সিটকারি লাগানো ছিল না। তো এসে দেখি আমার ননদিনী হঠাৎ তার রুম গুছাচ্ছে। রুমে এসে বললাম যে তুমি এখন ঘুমাবে, তো হঠাৎ করে বিছানা গুছাচ্ছ, তো কারণ কি? ও বলল যে সেটা হচ্ছে সারপ্রাইজ, এখন বলবো না, তো পরে দেখবে আমি কি করছি। তো আমার পাগলা ননদিনীর যখন যেটা মনে পড়ে তখন সেটাই করে। আর আমিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তাই আর কি এটা আর কি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমার ননদিনী রুম ডেকোরেশন বলেন কোনো বার্থডে ডেকোরেশন, সে সেই সব কাজে খুবই এক্সপার্ট। সে এইসব কাজ করতে খুবই ভালোবাসে। এই যে দেখুন তার রুমের ফাইনাল লুক। আর আমার ছেলে তো কতক্ষণ পর পর গিয়ে বিছানার উপর উঠছে আর নামছে। আর আমার ছেলে তো বিছানা গুছানো দেখলে খুব আনন্দ পায়। আর ওর মিমিকে বলেছিল যে মিমি খুব সুন্দর, এগুলো বলছিল। আর এই যে দেখুন আমার ননদিনী কি সুন্দর এটা ডেকোরেশন করেছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর আপনাদের কাছে কেমন লাগছে রুম ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। আসলে বিছানাটা যদি পরিপাটি না থাকে দেখবেন কোনো কাজেই মন বসবে না। বিশেষ করে আমার কাছে এই ব্যাপারটা খুবই খারাপ লাগে, যদি বিছানাটা অগোছানো থাকে তাহলে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। আগে আমি বিছানাটা গুছাই, তারপর বাকি যা কাজ আছে এগুলো করি। এই যে আমার ননদিনীর রুমের ফাইনাল লুক। এতক্ষণ যেটা দেখছিলেন ওটা লাইট অফ ছিল, আর এই যে লাইট জ্বালিয়ে আপনাদের ফাইনাল লুকটা দেখালাম। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে আমার ননদিনীর রুমটা। লাইট যখন জ্বালানো হয়েছিল পাশে তো আমার ছেলে বলেছিল মিমিকে যে লাইট অফ করো, তাই ওর জন্য আর কি লাইটটা রুমের আবার অফ করে দেওয়া হয়েছিল। আর সে নাচবে, এই যে দেখুন তার মিমির হাত ধরে আর কি ঘুরতেছিল। আর কতক্ষণ পর পর গিয়ে ও বিছানায় শুয়ে পড়ে। আসলে এটা ওর ভালো লাগে, যখন দেখে বিছানাটা কেউ গুছাচ্ছে তখন আর কি এভাবেই শুয়ে থাকে। এখন আমি আপনাদের বলছি আমার পাগলা ননদিনী তার রুমটা এত সুন্দর ডেকোরেশন করছে তার কারণ কি। তো এই যে দেখছেন ঝাড়বাতি লাগানো হয়েছে, ওটা আর কি ওর একটা আন্টি ওকে গিফট করেছিল। তাই আর কি ভাবছিল যে তার রুমটা একটু ডেকোরেশন করবে ভালো করে, আর কি ভিডিও করবে। এর জন্য আর কি এই রুমটা গুছানো আর এত সুন্দর করে ডেকোরেশন। তো আমার খালামণি সে এসে বলছে যে এখন রাত 11টা বাজে, তুমি এখন এটা কি পাগলামি শুরু করছো, এটা তো সন্ধ্যাবেলায় করতে পারতা। তো বললাম না আমার পাগলা ননদিনী যখন যেটা মনে পড়ে সেটাই করে। এই তো আমার কাছে খুব ভালো লাগছিল তার রুম ডেকোরেশনটা। আর আমার ছেলে তো কতক্ষণ পরপর বিছানায় ওঠে নামে, ওর মিমিকে তো ভিডিও করতেই দিচ্ছিল না, ও তো বিছানায় ওঠে নামে। তারপরে মিমি বলছিল যে ভাবি কিছুক্ষণের জন্য কি একটু রাখো, আমি একটু ভিডিও করে নিই। তো আমার ছেলে তো কথাই শুনছিল না, সে বিছানা উঠবে। তার আর কি মানে এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো আপনাদের কাছে আমার ননদিনের রুম গোছানোটা কেমন লাগছে আর ওর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হয়ে যাবে কোনো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।